আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সিনথিয়া আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো মাত্রই আমি গোসল করে আসলাম, আমার অনেক ডিম ভর্তা খেতে ইচ্ছা করতেছে, যার কারণে আমি গোসল করার আগেই পেঁয়াজটা কুচায় রাখছিলাম, ডিমটা সিদ্ধ করে রাখছিলাম। বাট এখন আমি শুকনা মরিচটা একটু পোড়াই তারপর ডিমটা মজা করে মাখায় তারপর খাবো। আর আমি দুপুরে একটু কচুরলতি রান্না করছিলাম, আমার কচুরলতিটা এখনও আছে, একটুখানি আছে পাতিলে, তো আমি ওটাকে একটু গরম করে রাখছি যে একটু ঝোল দিয়ে মজা করে একটু ঘেরানে ঘেরানে ভাত খাবো। তো এখন ডিম ভর্তা করব। তো চলেন আপনাদের সাথে নিয়ে ডিমটা ভর্তা করি। তো আমি এখন শুকনা মরিচটা ভেজে ফেলবো, বাট আমার অনেক ভয় লাগে শুকনা মরিচ ভাজার সময়, কেন জানি না, আমার মনে হয় যে তেলটা আমার গায়ে ছিটে আসবে। তো এই কারণে আমি যখন শুকনা মরিচ ভাজি তখন একটু দূরে থাকার চেষ্টা করি। আমার এই তেলটাকে আমি অনেক ভয় পাই, আমি তেলের থেকে সবসময় 10 হাত দূরে থাকি, কখন না জানি তেল ছিটে আসে, যে এখনো আমার ভয় লাগতেছে, আমি যে দিচ্ছি আমার হাত কাঁপতেছে ভয়ে, এরকম অবস্থা। আমি কিন্তু অনেক মরিচ খাই, অনেক বলতে অনেক অনেক, আমার মরিচ খাওয়ার শেষ নাই, প্রচুর পরিমাণে মরিচ খাবো। প্রতিদিন যদি কেউ আমাকে ভাতের সাথে মরিচ দেয়, আমি সে মরিচটা খাবো, ভাত রেখে দিব। আসলে এত মরিচ খাওয়াটা ঠিক না, তো মরিচ খাওয়াটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। কি করার, মরিচ ছাড়া তো তরকারিতে স্বাদ লাগে না, এই জন্য মরিচটা খেতে হয়। আমি একটু আঁচটা কমাই দেয়, আঁচটা কমাই না দিলে। তো এই যে আমি এখন ডিমটা মাখাচ্ছি, দেখেন কতগুলা ঝাল দিছি, 2টা ডিমে কতগুলা ঝাল দিছি, ঝাল ছাড়া আমার চলেই না। যে লেভেলের ঝাল দিচ্ছ খাবার দেখেই তো জিভে জল চলে আসতেছে আমার। কি বলো? আসলেই। আর কয়দিন আগে দেখলাম একটা ডিমের মধ্যে কি একটা দিয়ে মশলা মাখায় ভাইরাল হয়েছে, আমি জানি না ওটার স্বাদ সেম কেমন। এটা আমি যেরকম ভাবে বানাচ্ছি এরকমই, কিন্তু ওরা আরো আমি একটু বেশি জানি না মশলা ওটার দেয়। স্বাদ কেমন, বাট দিস ওয়ান ইটস টোটালি লাইক ক্রেজি। এটা যদি কেউ খেয়ে বলে যে আমার মানে কারো যদি মুখের রুচির অভাব হয় বা জ্বর ঠান্ডা কাশি থাকে, সে যদি শুধু একটু এটা মাখা খেয়ে খাওয়ার সাথে সাথে তার মুখের রুচি ফিরবে, এটা আমি মানি ব্যাগ গ্যারান্টি দিতে পারি। ওয়েট, তুমি এখানে থাকো, তুমি একটু ধরে রাখো, আমি একটু সরিষা তেল নিয়ে আসি। আর এইটা মেন ওষুধ, এই যে এখন যেটা ঢালা হচ্ছে মাস্টার্ড অয়েল, সরিষার তেল, যেটা অনেকে বরিশাল দ্বারা কদুর তেলও বলে, ভালো তেলও বলে। তো এই ভালো তেল বা সরিষার তেল এটা দিলে ঘ্রাণটা আরো বেশি লাইক কড়া হয়ে যায়, আর স্মেলটা যা আসে, মানে যদি কারো দেখো এখন একটু জুসি জুসি লাগতেছে, ভালো লাগতেছে না দেখতে? আর ওই যে এত সুন্দর করে কাছে থেকে জিভে পানি চলে আসতেছে না? আমার তো অলরেডি পানি চলে আসতেছে, আর তো করতে ইচ্ছা করতেছে না। তুমি কি খাবা? একটু রেখে দিব তোমার জন্য। না না না, একটু পাশে রেখে দিই। হ্যাঁ, পাশে একটু রাখতে পারো, মুরগির মাংস দিয়ে একটু ডিমটা মাখাও খুব ভালো করে, একদম কড়া রেখে দেব তোমার জন্য, রেখে দাও। ঠিক আছে, একটু রেখে দিতে পারো। ওকে ওকে, এই সালাদের কোনায় রেখে দিলেই হচ্ছে। এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। এই যে এটা তো তোমার সালাদ। তো এই যে আমি এখন ডিমটা মাখাবো। হ্যাঁ, এই তো ডিমটা কিন্তু আগে থেকে বলে রাখি, ডিমটা কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছিল, ঠিক আছে? তো ডিমটা সেদ্ধ করে রাখার পরেই এখন যে ফাইনাল স্টেপ, সেটা তুমি তো জানো না আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমটা আগে থেকে। ওটা তো আর আমি জানি না, আমি হুটহাট করে ভিডিওর মধ্যে ঢুকে পড়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো ডিমটাকে ভালো করে চটকাইতে হবে, এই যে চটকানোর পরে এই খেলা, ভালো করে পেঁয়াজ দিয়ে কড়া একটা মাখা দিতে হবে, লবণ দিচ্ছ ঠিক মতো একদম। আচ্ছা, এই আমি জানি না সে ভাইরাল ডিম মাখার রহস্য কি, বাট দিস ওয়ান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত স্বাদ, মানে কারো বাচ্চা কাচ্চা বা কোনো মুরব্বীর অনেকে আছে যে সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না, বা অথবা অনেকে আছে যে ডিম ভুনা করলেও খেতে চায় না, বাট এই যে একটা জিনিস, এটা যদি কারো প্লেটে দেওয়া হয়, তারপর সে যদি একটু টেস্ট করে, আমি একটু খেয়ে দেখি তো। ওকে, লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখো তো। অসাধারণ, অসাধারণ, পারফেক্ট।
ওকে, তুমি তো আর কদিন পরে একটা রেসিপির নতুন চ্যানেল খুলতে পারবে আমার মনে হচ্ছে। ব্লগ চ্যানেল বাদ দিয়ে আমাদের নতুন রেসিপির চ্যানেল খুলতে হবে। ওকে, রেসিপির চ্যানেল খোলার দরকার নেই, এমনি ঝামেলায় আছে। পারফেক্ট পারফেক্ট। একটা কাজ করতে পারো, উপরে একটা মরিচ করে রেখে দিতে হ্যাঁ, পারো। আমি মরিচ রাখবো উপরে, তার আগে আমাকে এটা একটু ফালাই দিয়ে হাতটা একটু ধুই, নাহলে ওকে, তাহলে আমাদের লেগে যাবে, বুঝছো? আমাদের রান্না বান্না কি আজকের মতো শেষ? আজকে বেশি কিছু রান্না করি নাই তো। আজকে হচ্ছে দুপুরে মুরগির মাংস ছিল না, হ্যাঁ হ্যাঁ মুরগির মাংস, হ্যাঁ। আর হচ্ছে তো লতি রাঁধছিলাম না, হ্যাঁ, আর এখন জাস্ট এই আমাদের এই ভাইরাল ডিম মাখাটা। ঝোল খাবো, আর এখন হচ্ছে ভাইরাল ডিম মাখা দিয়ে আচ্ছা 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 আচ্ছা। তো গাইস, আমরা এখন আমাদের রান্না বাড়ার যা প্রস্তুতি ছিল টোনাটুনির সব কিছু রেডি, দেখতে পাচ্ছেন। ভাইরাল ডিম মাখা, ভাতও প্রস্তুত, আমার দুপুরের যে মুরগির তরকারি ছিল সেটাও রেডি। তো গাইজ, এই ছিল আমার বউয়ের হাতের ভাইরাল ডিম মাখা। আমি জানি না এভাবে কেউ ট্রাই করছেন কিনা। আমি যদিও ফেসবুকে দেখেছিলাম ওই ডিম মাখাটা, আমার কাছে লাইক ফ্র্যাঙ্কলি স্পিকিং তেমন একটা মুখরোচক মনে হয়নি। কেন মনে হয় না না, কেন মনে হয় না আসলে, ডিমটা ঠিক আছে, ডিমের মাঝখানে মানে ওটাকে ভাঙা হচ্ছে বার্গারের মতো, মাঝখানে একটা হয়তো কোনো স্পাইসি কিছু দিয়ে একটু মশলা পাতি দিয়ে একটা কিছু মিক্সচারের মধ্যে দেওয়া হচ্ছে, ঠিক আছে, দ্যাটস ওকে। বাট এইটা দিস ওয়ান ইজ টোটালি ডিফারেন্ট গাইস। আমি বলতে পারি, লাইক আই গ্যারান্টি ইউ, এইটা যদি কেউ বলে যে এইটা খাওয়ার পরে, যেটা ডিম সিদ্ধ এই মাখা, এইটা খাওয়ার পরে তার মনে হচ্ছে যে ডিম সিদ্ধটা মজা না বা এই রেসিপিটা মজা না, আমি বলতে পারি, আমি মানি ব্যাক গ্যারান্টি দিতে পারি, যদি আমার কাছে এরকম অপরচুনিটি থাকতে, ইফ আই হ্যাড দ্য অপরচুনিটি, আই কুড গিভ ইউ দ্য মানি ব্যাক গ্যারান্টি যে দিস ওয়ান ইজ দ্য মোস্ট, লাইক মনে হচ্ছে যে মাই টাং ইজ লাইক ইটস ফিল লাইক আমার এখন এই জিভে জল চলে আসতেছে। তো গাইজ, আজকে তুমি কি আমার প্রশংসা না, করতেছো? তোমার প্রশংসা তো করবোই, তুমি যে এত সুন্দর রান্না করো, এই রান্নার সামনে তো আসলে কি বলবো, আরো ভালো ভালো আছে না যে নুডলস রান্না করে, নুডলস হ্যাঁ, বিরিয়ানি, হ্যাঁ। শো ফেল, সরি আই ওয়াজ কিডিং গাইস। অ্যাকচুয়ালি আমার বউ আসলে অনেক ভালো রান্না করে, এত ভালো রান্না করে যেটা একটু স্পাইসি করে, আর আমিও আসলে আই এম লাইক স্পাইসি লাভার। তো এই ব্যাপারটা আসলে আমার খুব ভালো লাগে যে আমার বউ অনেক স্পাইসি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা যা যা রান্না করছি এখন খাবো, অনেক ক্ষুধা লাগছে, অলরেডি জিভের জল চলে আসছে। আর হ্যাঁ গাইস, নতুন নতুন এমন আরো অনেক ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। আমাদের ফেসবুক চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেলেও আমাদের ভিডিওগুলো রেগুলার ডে আপডেট করবো। তো আপনাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার এগুলোই হচ্ছে আমাদেরকে নতুন ভিডিও করার জন্য সামনের দিকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে। তো প্লিজ কিপ শেয়ারিং, কিপ লাভিং আস, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। তো থ্যাংক ইউ এন্ড টেক লাভ এভরিওয়ান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা টাটা, বাই বাই।